আমি প্রণাম জানাই আমার অন্তরের আকুতি দিয়ে, নমঃ শিবায়। দিদি ভাই, আমি মহাদেবকে বলি, মহাদেব ধন্য তুমি, অসংখ্য ধন্যবাদ তোমার চরণে, কৃতজ্ঞতা জানাই উদাত্ত কণ্ঠে। তোমার জন্য আজ আমার এই জীবন, তোমার জন্য আজ আমি এই জায়গায়, তোমার কারণে আমার শ্বাস চলে, তোমার কারণে আমি কথা বলি, তোমার ইচ্ছে ছাড়া কিছু করি না। তো আজ এখানে আসার পর যখন দিদিরা হাসি মুখে আমন্ত্রণ জানান, আমার ঘরের লোকও হয়তো আমাকে এতটা ভালোবাসেন না যে ভালোবাসা আমার গুরু ভাই বোনেরা আমাকে বাসেন। কত বড় প্রাপ্তি বলুন! যখন মহাদেবকে গুরু বানায়নি তখন কিন্তু এই ভালোবাসা পাইনি দিদি ভাই। আজকে ওখান থেকে আসা মাত্র আমার গুরু ভাই বোনেরা আমাকে সাদরে গ্রহণ করেন, আমাকে প্রণাম করেন, আমাকে নয় আমার অন্তরে থাকা মহাদেবকে প্রণাম করেন। কেন? আমি মহাদেবের কাজ করতে এসেছি। দিদিভাই প্রতি প্রণাম আমি আপনাদের সকলকে জানাই, কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমার। আপনারা আমাকে অধিকার দিয়েছেন আপনাদের মাঝে আসার, আর সেই গুরুর ইচ্ছেতে। তাই আপনাদের অন্তরে থাকা মহেশ্বরকেও আমি শতক সহস্রবার প্রণাম জানাই। দিদিভাই এই কৃতজ্ঞতা জানিয়ে যখন প্রণাম করি, কিচ্ছু জানি না গুরু, কিচ্ছু বুঝি না, তোমাকে মাস্টার বলেছি, তুমি শেখাবে আমাকে, আমি কিচ্ছু জানি না বলে যখন অন্তঃসার শূন্য হয়ে দয়া চাই, গুরু আমাকে দয়া করেন। দিদিভাই দয়া চাই মানে পেটে ব্যথা ভালো করে দাও, গাড়িটা আজকে খারাপ হয়ে গেছে সারিয়ে দাও, আজকে মাথা ব্যথা করছে একটু ঠিক করে দাও, ঘরটা কমপ্লিট হয়নি, ছেলেটা এখনো চাকরি পায়নি, বলতেই পারি। আজকে দিদিভাই বলি না, আমি জানি অন্তর্যামী জানেন আমার কি কি জিনিসের অভাব আছে, সেই জিনিসগুলোর বাধা যদি আমি না কাটাতে পারি, আমি এগিয়ে গিয়ে মহাদেবের কাজ করতে পারবো না। সে চিন্তা কিন্তু মহাদেবের আছে, কেননা আমি মহাদেবকে নিজের জীবন উৎসর্গ করেছি তোমার কাজ করব করে। উনি যখন জানবেন আমার কি কি বাধা, আমাকে চাইতে হবে না, শুধু কাজ করার ইচ্ছে রাখবো, মহাদেব একে একে আমার সব বাধা দূর করে দেবেন। উনি জানেন বাধাগুলো না সরালে ও আমার কাজ করতে বেরোতে পারবে না। তো দিদিভাই সেই জন্য কিছু চাই না, বড্ড চালাকি করি, শুধু বলি মহাদেব এমন দয়া করে দাও যেন দু পা চলে তোমার কথা মানুষকে বলতে পারি। দিদিভাই বলা মাত্র দয়া পাই। মহাদেবের যদি দয়া না হতো আজ আপনাদের মাঝে আসতে পারতাম না। এই দু কথা বলছি, আমি বলছি না, আমার গুরু মহাদেবের দয়াতে বলছি দিদিভাই। তো কৃতজ্ঞতা তো তার চরণে। দিদিভাই যেখানে নিয়ম থাকে সেখানে অনেক দূরত্ব থাকে। মন্দিরে যেতে গেলে আমাকে দিদিভাই স্নান করতে হবে, শুদ্ধ বসন পড়তে হবে, নিরামিষ আহার করতে হবে। যদি এগুলোর কোনো একটা আমি করতে না পারি দিদিভাই, মন্দিরে গিয়ে ভোলা মহেশ্বরের পুজো করতে পারবো না, ভোলা মহেশ্বরের আশীর্বাদ পাবো না। কিন্তু ওই মহেশ্বরকে যখন বলেছি তুমি আমার গুরু, আমার, তুমি মোহিনী দিদির গুরু কিনা আমি জানবো না, তুমি সন্তোষ ভাইয়ের গুরু কিনা আমি জানবো না, সরস্বতী দিদি ভাইয়ের গুরু কিনা আমার জানার প্রয়োজন নেই, আমি বানিয়েছি তোমাকে আমার গুরু, শেখাবে তুমি, শিখবো আমি। শেখাতে তো তোমার হবেই, আমাকে শিষ্য তোমার বানাতেই হবে। খুব চালাকি দিদি ভাই, আমরা জানি প্রত্যেক গুরু তার চেলাকে তার নিজের মতো বানান। তাই এত বড় সৌভাগ্য পেয়েছি দেবাদিদেব মহাদেবকে গুরু বানাবার, তো মহাদেব আমাকে আপনাকে শিবই না বানাবেন? তো ভাবুন তো, যদি একবার আমি আপনি শিব হয়ে যাই, আর কিছু চাওয়া পাওয়া থাকবে আমার আপনার? সম্পর্ক তো মন বানায় দিদি ভাই, শিব তো আমার মন হবে। তো এত সহজে পাওয়া আমরা মূল্য দিতে জানি না, যেহেতু কোনো নিয়ম নেই আমরা হেলায় ফেলায় ছেড়ে দিই। কিন্তু দিদিভাই অন্তর থেকে শুধু একবার ডেকে দেখুন, দুপা চলে একবার গুরু মহাদেবের কথা অপরকে শুনিয়ে দেখুন, আপনার ফেলে রাখা পিছনের কাজ টের পাবেন না দিদিভাই, গুরু মহাদেব করে দিয়ে যাবেন। তো আমাদেরকে এই সহজ পথ দেখিয়েছেন সাহেব দাদা, নিলাম দিদি, তাদেরকে ভুলে গেলে তো চলবে না, পথ তো তারা দেখিয়েছেন, অনুসরণ তো তাদের করব। তো দিদি ভাই তিনিই না জানেন শিব কোথায়। এদিক ওদিক রাস্তায় যাব দিদি ভাই, ভুল রাস্তায় ঢুকে যাব, অনেক দেরি হবে পৌঁছতে। তো যিনি জানেন শিবের ঠিকানা, যিনি গেছেন শিবের পথে, তাকে না বলি দাদা আমার হাতটা ধরো, আমাকে নিয়ে চলো নিলাম দিদি, আমি গুরুর কাজ করতে চাই, আমাকে সাহায্য করো। দিদি ভাই বললেই উনি সাহায্য করেন।
সাহেব দাদা নীলাম দিদিকে নিয়ে যদি চলি না দিদিভাই, এদিক ওদিক রাস্তা ভুল হবে না, সরাসরি চলে যেতে পারবো মহাদেবের কাছে। উদ্দেশ্য তো আমাদের তাই, মহাদেবের দেখানো পথে চলবো, মহাদেব পর্যন্ত পৌঁছবো। সেই উদ্দেশ্যে পৌঁছতে গেলে আমাদের সাহেব দাদা কি বলেছেন, নীলাম দিদি কিভাবে করেছেন, তাকে অনুসরণ করা উচিত। তিনি তিনটে মাত্র উপায়ের কথা বলেছেন, কোনো আদেশ তিনি দেননি। আদেশ একমাত্র গুরু দিয়েছেন। তিনিও শিবকে গুরু বানিয়েছেন, আমিও শিবকে গুরু বানিয়েছি। আমরা গুরু ভাই বোন প্রত্যেকে সমান। আদেশ তো শুধু গুরুর পালন করব। তিনি আমাদের উপায় দিয়েছেন যে কি করে সময় নষ্ট না করে দেবাদিদেব মহাদেবকে আমার আপনার জীবনের অভিভাবক বানানো পাওয়া যায় অতি সহজে। তাই এই তিনটি উপায় হলো, প্রথমে দয়া চাই, দ্বিতীয়তে গুরু মহাদেব আমার আপনার জীবনে এসে কি অনুভূতি দিয়েছেন সে কথা অপরকে বলে তার মনে শিবের দীপ জ্বালাই। আর দিদিভাই, আমার গুরুকে একান্তে আমি প্রণাম জানাই। নমঃ শিবায় জপ করি না দিদিভাই, 108 বার নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জপ করি না। আমার যখন খুশি হয়, যখন আনন্দ হয়, আমার মন বোঝে আজ মহাদেব গুরু তোমার জন্য আমি এই জায়গায় এসে পৌঁছেছি, সেই আনন্দ নিয়ে আমি প্রণাম জানাই নমঃ শিবায়। আমি প্রণাম জানাই না দিদিভাই, আমার অন্তর প্রণাম জানায় আমার গুরুর চরণে গিয়ে। আসুন না, এই খুব সহজ তিনটে উপায়ের মধ্যে দিয়ে যাই। যখন কাজ করতে হবে সাহেব দাদা নীলাম দিদির কাছে সাহায্য প্রার্থনা করি, আর গুরু মহাদেবের কাছে দয়া চাই, গুরু তোমার কাজ করতে যাচ্ছি, একটু দয়া করে দাও আমাকে, যেন তোমার কাজ করতে পারি। শুধু এই কথা বলে দেখুন দিদিভাই, একবার চেষ্টা করে দেখুন। সাহেব দাদা নীলাম দিদি এসে হাতটা ধরেন আর গুরু সাহায্য করেন শিবের কথা বলার জন্য। এই তিনটে সহজ পথে চলে সাহেব দাদা নীলাম দিদি যে সংকল্প রেখে গিয়েছেন, এ বিশ্বকে শিবের বিশ্ব বানানো, শিব গুরুর বিশ্বে বানানোর সংকল্পে আসুন এই মঞ্চ থেকে আমরা সবাই মিলে উদ্যত হই। আমরা এই বিশ্বকে শিব গুরুর বিশ্বে পরিণত করি। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, কল্যাণময় হোক, মঙ্গলময় হোক, এই কামনা করে আপনাদের সকলের চরণে আমার প্রণাম জানিয়ে আমার গুরুচর্চা কিছুক্ষণের জন্য আমার গুরু মহাদেবের চরণে বিরাম দিলাম। জয় শিব গুরু।